হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমাদের বাড়িতে রান্না হয়েছিল লাল লাল ঝাল ঝাল এঁচোড়ের তরকারি। লাঞ্চে খেয়েছিলাম এঁচোড়ের তরকারি, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা আর ভাত। ভাত খাওয়ার পর হঠাৎ করে চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ওই যে মামা বাড়ি থেকে কাঁচা মিঠা আমগুলো আনা, ওটাকেই মাখিয়ে খেয়েছিলাম। তোমাদের কার কার সাথে এমন হয় বলো তো? তোমরা তোমাদের বাড়ির ছাদে অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছ লাগিয়েছো, আর যখনই ওই গোলাপ গাছগুলোতে কুঁড়ি আসে তখনই হনুমানগুলো সব এসে খেয়ে যায়। কোথা থেকে যে হনুমানগুলো খবর পেয়ে যায় আমি জানি না। আমার সাথে তো এরকম বহুবার হয়েছে। যাই হোক, আমি বিকেলবেলায় চলে গিয়েছিলাম একটু শপিতে, তারপরে চলে গিয়েছিলাম দিদির বাড়িতে। যেহেতু আজকে আমাদের বাড়িতে এঁচোড় চিংড়ি রান্না হয়েছে, তাই মহারানীর আদেশ যে আমাকেও তুই এঁচোড় চিংড়ি দিয়ে যা। দিদি বাড়িতে যাচ্ছি আর ছানাপানা দুটোর জন্য কিছু নিয়ে যাব না, সেটা কি হয়? ওদের প্রিয় জিনিস মাজা আর জেমস নিয়ে আমি পৌঁছে গেছি। হাতে দিতে না দিতেই তোমরা ওর মুখটা দেখে বুঝতে পারছো কতটা খুশি। হাতে একটা ছোট গাড়ি ছিল, সেটাকেও ফেলে দিল। হাতে দিতে না দিতেই ও বলল, মাসি তুমি এটা কেটে দাও আর ওটা কেটে দাও। কোনটা আগে খাবে ও বুঝতেই পারছে না। দুটোই কেটে দেওয়ার পর ও শুরু করলো মাজা দিয়ে। ও তো মাজা খেতে এত বেশি, আমি যে ওকে টাটা করে চলে যাচ্ছি ওর কোনো হুঁশই নেই। না তুমি চলে যাও, আমার কোনো যায় আসে না, আমি মাজা খাই। বাড়ি ফিরে আমি আবার সন্ধ্যাবেলায় মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, আর রাস্তায় দেখি এই গাছটা অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এই গাছটার নাম কি তোমরা কি কেউ জানো? জানলে আমায় একটু কমেন্ট করে বলো তো। অনেক দিন থেকে আমার মায়ের ধোসা খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই চলে গিয়েছিলাম ধোসা খাওয়ার জন্য। এটা আমার মাথাতে একদমই ছিল না। আমার মায়ের বান্ধবী মনে করিয়ে দিয়েছিল যে দিদি তুমি ধোসা খাবে, যে চলো আজকে খাই। তো খেয়েছিলাম ধোসা। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।